আচ্ছা, আমরা আরো একটা গান শুনবো, গানের একটু লাইন তারপরে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আচ্ছা, যারা এই গানটা শুনলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, তো এই গান যিনি লিখছেন তিনি হইল নজরুল, কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তো এই গান শোনার পর অবশ্যই আপনারা তারে ধর্ম অবমাননাকারী বলবেন না। তিনি যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখছে, অর্থাৎ ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু লিখছে, এইরকম মনে ভাববেনই না। কিন্তু ভাবছিল একদল মানুষ সেই সময়, যে সময় নজরুল লিখছিল যে বিদ্রোহী কবিতায় বল বীর বল উন্নত মমশির, তারাও ভাবছিল যে তিনি একজন ধর্ম অবমাননাকারী। তিনি লিখছিল যে দুলোক ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া, মানে চিন্তা করছেন, উনি লিখছে যে ভুলক দুলোক গোলক ছেদিয়া ভেদিয়া খোদার আসর ছেদিয়া, মানে খোদার আসর ছেদিয়া। এই লাইন লেখার কারণে নাকি নজরুলের ওই সময় ধর্ম অবমাননাকারী বলা হয়েছিল। তো নজরুলরেও শুনতে হয়েছে, যদিও নজরুল ইসলামের জন্য অনেক গান লিখছে, অনেক গজল লিখছে, তবুও তাকে ধর্ম অবমাননাকারী বলা হইল। তাই বলে কি নজরুল থেমেছিল? যারা নজরুলরে বলছিল তারা কিন্তু এখন নাই, কিন্তু নজরুল আছে। নজরুল স্টিল, মানে যারা বলছিল তাদের থেকে শক্তিশালী না, শুধু তাদেরকে নিপাত করে, তাদের কোনো গন্ধ নাই, তাদের কোনো নাম নাই, কিন্তু নজরুল তাদের নামের গন্ধে কোনো কিছু না রেখে সেই নজরুল এই বাংলাদেশে, এই বিশ্বে এখনও টিকে আছে নজরুল হিসেবেই। তার এই সব লেখায় এখনও আছে যে খোদার আসন আরশ ভেদিয়া ছেদিয়া, এই লেখা কিন্তু এখনও আছে, কিন্তু ওই লোকগুলো নাই যারা ধর্ম অবমাননাকারী নজরুলে বলছিল। এখন প্রশ্ন সেইটা হইল আবুল সরকারের গান এবং তাকে গ্রেপ্তার করা নিয়ে। আবুল সরকার হলো একজন বাউল, যিনি বাংলার একজন মানুষ, বাংলার প্রকৃত সন্তান, আমি যাকে চিনি। কারণ আবুল সরকারকে আমি শুনি অনেক দিন আগে থেকে, প্রায় 21 সাল থেকে, যখন একটু গান বাজনার দিকে আমি নিজে অগ্রসর হইলাম, নিজে শোনা ধরলাম, তখন থেকে আমি আবুল সরকারকে চিনি এবং শোনা ধরি। তো আবুল সরকারের গান হচ্ছে গিয়া আমাদের গান, বাংলার গান। কারণ এই দেশে বাউলের পথ চলা কিন্তু কালকে থেকে না, যে একজন বাউল কালকে জন্ম নিয়েছে আর কালকে গান লিখছে আর কালকে গাইলো, এই থেকে শুরু না। এই দেশে বাউলদের পথ চলা হলো একদম প্রাচীন থেকে। আমরা যদি গ্রাম অঞ্চলের দিকে তাকাই, মানে একদম প্রান্তিকের দিকে তাকাই, সেইখানে কিন্তু বাউলদের পদচারণায় একদম আবিষ্ট, যেটাকে বলে বাউলের বাংলা। এটাকে আমরা একসময় জানতাম না, শুধু এখনও আমরা জানি যে এই অঞ্চল, এই বাংলা বাউলের বাংলা, এই বাংলা লালনের বাংলা, এই বাংলা। সো এই যে বাংলার কালচারাল গানের বাংলা, এইটাকে একদল মানুষ নিভিয়ে দিতে চাচ্ছে, যেটাকে বলাই চলে যে নিভিয়ে দেওয়ার একটি পায়তারা। তারা চাচ্ছে যে এই বাংলা থেকে গান বাজনা আর না থাকুক। দেখেন, গান হইল মানুষের অন্তরের একটি রেওয়াজ, যে কোনো মানুষেরই গানেই তার পরিচয় পাওয়া যায়। এইখানে কিন্তু ধর্ম অবমাননার কোনো বিষয় না। এইখানে আমি বলতে চাচ্ছি যে গান আমাদের একটা অন্তরের বিষয়। গান সেটা, এই যে আমরা নজরুলের যে গানটা শুনলাম, ইসলামী একটা গান, আমি যদি আরব হতাম, এই গানটা শোনার পরে কি আপনার অন্তর কাঁপবে না?
আসলে গান একটা অন্তরের বিষয়। আর গানের যে বিষয়টা হইল, গান যারা লেখেন, যারা গান তারাই জানেন আসলে গান কোন জায়গা থেকে তৈরি হয়, কোন জায়গা থেকে গাইতে হয়, গানের সৃষ্টিটা আসলে কেমন, অন্তরের কোন জায়গা থেকে গানের সুরটা উঠে আসে। সো আমরা যারা গানের অডিয়েন্স বা আমরা যারা গান শুনি, তারাও কিন্তু আলাদা কিছু অডিয়েন্স থাকেই যে যারা গান শোনে না, শুধু গানকে চিবায়া খায়, এইরকম একটা বিষয়। তো আবুল সরকার বা বাউল বা রশিদ সরকার, মাতাল রাজ্জাক, লালন, এদের গান কিন্তু বোঝার একটা বিষয় যে এদের গান শুধু শুনলাম শেষ না, এইরকম বিষয় না। তাদের গান শুনতে হইলে আমাদের মন একাগ্রতায় মনোনিবেশ করতে হবে। ধ্যানীর মতন একটা গান শোনার যে পর্যায় আছে, সেই পর্যায়ে আমাদের যেতে হবে। হয়তো আমি ভুলভাল বলতেছি, কিন্তু আসলে বিষয়টা হলো গান কিন্তু শুধু শোনাই না, গানকে একটা পর্যবেক্ষণ, অ্যানালাইসিস করারও একটা বিষয়। তো বাউল ফকিরদের গান এত সহজ না। তাদের গান যে আপনি এক লাইন শুনলেন, ভালো লাগলো, দ্বিতীয় লাইন না শুনলে হবে না। কিন্তু বাউল ফকির, শুধু বাউল ফকির না, আদতে বিশ্বের যত গান আছে যে এক লাইনের পরে আর এক লাইনের সঙ্গেই তাদের সম্পর্ক, মানে পুরো একটা গান যিনি লেখেন তিনি জানেন যে এই লাইনের সঙ্গে আর এক লাইনের সম্পর্ক, ওই লাইনের সঙ্গে আর এক লাইনের সম্পর্ক। আবার যিনি গান তিনিও জানেন যে একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের সম্পর্ক আছে। তো গানের বর্তমান সময়ের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেইটা হলো, আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও ফেসবুকে আপলোড দিলাম আর সেইটা ভাইরাল হইলো, আর এইখানে আমরা দেখলাম যে এই লাইনে তো ইনি ধর্মকে ছোট করে দেখছেন, এই লাইনে তো তিনি ধর্মকে অবমাননা করে দেখছেন। কিন্তু না, আসলে বিষয়টি পুরো গানটি শুনলে আমরা হয়তো পুরো ব্যাপারটি সম্পর্কে অবগত হব। কারণ পুরো বিষয়টি আসলে, আমরা ধরেন একটা বই পড়লাম, যে বইটি আমরা ধরেন আমরা পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার পড়লাম, আমাদের এক্সাম কালকে, আগামীকাল সকালে, এখন আমাদের পড়া লাগবে। কিন্তু আমরা একটা চ্যাপ্টার পড়ে কি, চ্যাপ্টার না পড়ে শুধু প্রশ্নটা পড়লেই কি আমরা উত্তরটা পাবো, বা প্রথম প্যারা দ্বিতীয় পড়া পড়লেই কি উত্তরটা পাবো? না, আমরা যদি ওই চ্যাপ্টারটা পড়ি তাহলে একটা অ্যানালাইসিস করে একটা উত্তর পাবো, একটা সম্পূর্ণ উত্তর পাওয়া যায় একটা চ্যাপ্টার পড়ে। একটা বইয়ের মেসেজ যদি আমরা পেতে চাই, তাহলেও আমাকে পুরো বইটাই পড়তে হবে, আসলে বইয়ে একজন লেখক কী বলতে চাইছে। তো গানের বিষয়টাও এইরকমই। বাউল ফকিরদের তত্ত্ব আসলে এত সহজ না, এইটার গভীরে ঢুকতে হবে আগে, উনি কি বলতে চাইছে। আমরা নজরুলের ধর্ম অবমাননাকারী কইলাম, তারপরে হলো বাউল ফকির আবুল সরকারকে বললাম, এরকম আরও অনেককেই বলতেছি, আমাদের যা মনে চাচ্ছে তাই বলতেছি, আমরা মব সৃষ্টি করতেছি, আমরা নিজেদের ইচ্ছা মতন যারে খুশি তারে মারতেছি। এইটা এখন বাংলার কালচার, যেটাকে বলে বাংলার ঐতিহ্য কালচার মুছে এখন নতুন কালচার যেটা সৃষ্টি হচ্ছে, সেটা এইটাই যে মব সৃষ্টি করো, মারো, ধর্ম অবমাননাকারী বলো, একে অপমান করো, রাজনীতির বড়াই দেখাও, এইটাই এখন বাংলার কালচার। কিন্তু আমরা যদি পাকিস্তানের কবি ইকবাল, আল্লামা ইকবালের দিকে তাকাই, যিনি গোটা বিশ্বের একজন নামকরা কবি, আল্লামা ইকবাল, এবং একই সাথে তিনি পাকিস্তানের জাতীয় কবি, তিনি কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করছে, যায় আল্লাহকে নিয়ে প্রশ্ন করছে। আমরা কি এইটা পারতাম এই সময়, যে আমি দুঃখু, আপনি, ও এইভাবে কি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে পারতাম, বা আল্লাহর নিয়েও প্রশ্ন তুলতে পারতাম? পারতাম না। কিন্তু দেখেন ওই সময় ইকবাল কি লিখতেছে। ইকবাল তার একটা কবিতা, শিকোয়া বা অভিযোগ কবিতার নাম, আমি একটু পড়ি। ক্ষতি কেন সইব বল, লাভের আশা রাখবো না, অতীত নিয়েই থাকবো বসে, ভবিষ্যৎকে ভাববো না, চুপটি করে বোবার মতন শুনবো কি গান বুলবুলির, ফুল কি আমি ফুলের মতোই রইব নীরব নম্রশির, কণ্ঠে আমার অগ্নিবাণী সেই সাহসেই আজকে ভাই, খোদার নামে করব নালিশ, মুখে আমার পড়ুক ছাই। মানে খোদার নামে নালিশ করবে ইকবাল। চিন্তা করেন যে এই সময়ে এসে যদি আমরা এই কথাগুলো লিখি, যে খোদার নামে করব নালিশ, মুখে আমার পড়ুক ছাই, মানে ক্ষতি কেন সইব, আবার খোদাকে বলতেছে কেন শুধু ক্ষতিই সইব, আর আমাদের কেন লাভের আশা দিলা শুধু। নিচে আমরা আরো পড়ি, তোমার সভায় কথা বলার নাইকো যার যোগ্যতাই, পাচ্ছে তারা ধন দৌলত, বেশ তো তাতে দুঃখ নাই। মানে ইকবাল এইখানে বলতে চাচ্ছে যে আল্লাহ তোমার দরবারে
যার বসারই যোগ্যতা নাই, যার কথা কওয়ার যোগ্যতা নাই, তারই তুমি ধন দৌলত দিচ্ছ। বেশ বেশ বেশ, তাতে আমার দুঃখ নাই। কিন্তু একই, মানে ইকবাল বলতেছে কিন্তু একই কাফিররা পায় এই ধারাতে হুরকুসুর, মানে ধনীদের, মানে তোমার দরবারে আল্লাহ বলতেছে যে তোমার দরবারে যাদের বসার যোগ্যতা নাই, তাদেরকেই কথা কওয়ার যোগ্যতা নাই, তাদের তুমি ধন দৌলত দিচ্ছ। কিন্তু কথা এইটা না, ওইটা আমি মানলাম, এতে আমার দুঃখ নাই। কিন্তু কাফিররা পায় এই ধারাতে হুরকুসুর, মুসলমানের বেলায় শুধু ওয়াদা, হুরের স্বর্গপুর। মানে ইকবাল আল্লাহরে বলতেছে যে কাফিররা তো এই দুনিয়া হুর কুসুর সব পাচ্ছে, আমরা মুসলিম, আমাদের বেলায় কেন শুধু হুর কুসুরের ওয়াদাটা তুমি স্বর্গপুরেই রাখলা? আল্লাহরে কিন্তু জিজ্ঞেস করতেছে, আফসোস আগের মতো, আফসোস আগের মতো নাইকো তুমি মেহেরবান। আল্লাহরে বলতেছে যে আফসোস আগের মতো তুমি নাই মেহেরবান। ব্যাপারটা কি, এখন কেন দাও না মোদের তেমন দান? আপনি কি এই প্রশ্ন করতে পারতেন? মুসলমানদের ভাগ্যে এমন দৈন্য কেন নামলো হায়? অসীম তোমার শক্তি, তুমি করতে পারো যেমন চায়। মরুর বুকে পার তুমি ফুল ফোটাতে বুদ্বুদের, মরীচিকাও হতে পারে স্নিগ্ধ পথিক, স্নিগ্ধ প্রাণী পথিকের। সইছি মোরা জিল্লাতি আর দুশ্মনের টিটকারি, তোমার তরে জান দিয়েছি বদলা দিলে এই তারি। এই যে এইখানে আল্লামা ইকবাল বলল যে সইছি মোরা জিল্লাতি আর দুশ্মনের টিটকারি, তোমার তরে জান দিয়েছি বদলা দিলে এই তারি। মানে এইখানে ইসলামের সেই পূর্ব ঘটনাও আসলে যে আমরা ইসলাম কায়েমের জন্য জান দিলাম, রক্ত দিলাম, কিন্তু তুমি তার এই প্রতিদান দিলা উপরের কথাগুলো, যে কাফিরদের হুর দিলা, যারা তোমার দরবারে বসে কথাই বলতে পারে না তাদেরকে তুমি ধন দৌলত দিলা। আর মুসলমানের বেলায় হুরের কথা কেন, জান্নাত স্বর্গে এইটা রাখলা কেন? আবার আল্লাহরে তিনি বলতেছে ব্যাপারটা কি, এখন কেন দাও না মোদের তোমার দান? এই প্রশ্নটা কি তুমি বলতে পারতা? আমি বলতে পারতাম না। সো একজন মানুষকে ধর্ম অবমাননাকারী বলার আগে অবশ্যই ৪-৫টা জানতে হবে, বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে, তারপরে বিচার করার পরে একটা রায় নিয়ে তাকে বোঝানো দরকার। ইসলাম কিন্তু বলে নাই যে জুলুম করো, তাকে বোঝানো দরকার। যদি সেটা সাংঘর্ষিক মনে হয় যে এটা আসলে সাংঘর্ষিক, এটা তাকে বোঝানো দরকার। ইসলামে এমনভাবে বলে নাই যে একজন মানুষকে অপমান করো, একজন মানুষকে হেনস্থা করো, না, ইসলাম বলছে যত পারো বোঝাও। সো আমাদের সবার আগে বোঝাতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।